আজকে দুই আইটেমের হাঁসের মাংস রান্না করব একটা ভিডিওতে, একটা লাল লাল আর একটা হলুদ হলুদ। তাহলে সবাই কিন্তু পাশেই থাকেন, দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাইরে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। চুলায় কড়াই দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল, পরিমাণে একটু বেশি করে, আর দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি, এলাচ, শুকনো মরিচ। এগুলো একটু ভেজে নিব। ভেজে নিয়ে আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিব। একই প্রসেসে দুইটা তরকারি রান্না করব, কিন্তু কালারটা দুইটা দুই রকম করব মশলাপাতি দিয়ে। আর পেঁয়াজ দিয়ে আমি এখন একটু নেড়েচেড়ে ভেজে নিব। আর মাংস সবগুলা কিন্তু আমি দুই ভাগে ম্যারিনেট করে রেখে দিয়েছি। ম্যারিনেটে দিয়েছি, অফ ক্যামেরায় করছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, বাটা জিরা দিচ্ছি, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে স্বাদ মতো লবণ, এলাচের গুঁড়া, দারুচিনির গুঁড়া, কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে আমি 1 ঘন্টা রেখে দিয়েছি। আর সেই ম্যারিনেট করা মাংস আমি দিয়ে দিলাম। সেই পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি। আর শীতের মধ্যে কিন্তু সবাই চায় হাঁস খেতে। আর আমরা অনেকগুলো হাঁস জব করে একবারে মানুষদের বাসায় ফ্রিজে রেখে দিছি। মাঝে মধ্যে মনে যেদিন চায় ওদিন খাই। 8টা হাঁস জবাই করছি করে আমরা ফ্রিজে রাখছি, মাঝে মধ্যে খাবো। রমজানের জন্য রেখে দিছি, রমজানে আসলে খাবো। এই তো ঢাকনা দিয়ে দিছিলাম, ঢাকনাটা খুলে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ মশলাপাতি বাটা মশলা দেওয়া হয়েছে অনেক, এগুলা কিন্তু লেগে যাবে আর পোড়া লাগবে। আবারও ঢাকনা দিয়ে দিলাম। এই তো ঢাকনা খুলে দিয়ে দিলাম আবারও আমি 4-5টা রসুন, আস্ত দেশি রসুন। আর এখন কিন্তু সবাই এটা রসুন দিয়ে রান্না করে, আমিও তাই দিয়ে দিলাম। আর এইভাবে কিন্তু আমি অফ ক্যামেরায় প্রায় 40 মিনিটের মতন মাংসটা কষিয়ে নিছি। সেটা প্রায় সিদ্ধই হয়ে গেছে, কিন্তু এখন আবারও দেখেন ভাজা ভাজা হয়ে গেছে। সুন্দর করে আজকে কষাবো। রান্নাটা আজকে অন্যরকম স্বাদ হবে আমার মনে হচ্ছে। এর মধ্যে 5-6 দিন 7-8 দিন হাঁস খাওয়া হয়ে গেছে আমাদের। বড় বড় হাঁস, নিজেদের পালা হাঁস অনেকগুলা বড় বড় জবাই করছি। এখন আবার আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি আবারও কষিয়ে নেব। আর অল্প অল্প পানি দিয়ে গরুর মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস রান্না করলে আমার মনে হয় মজা হয়। এই তো কথা বলতে বলতে আমি নাড়াচাড়া দিচ্ছি। আজকে আমি মেহমান আসছে, তাই জন্য 2 রকমের রান্না করব। একটা সকালে রুটি দিয়ে খাবে, আর একটা দুপুরে ভাত দিয়ে খাবে। কারণ সকালে উঠে এরকম রান্না করা যাবে না, তাই সময় লাগবে। রুটি বানাও, নাস্তা বানাও, বাচ্চা কাচ্চা আছে, সংসারের কাজ আছে, সেই জন্য আমি 2 রকমভাবে রান্না করে রাখলাম। একটা রেখে দিব, একটা দুপুরে অন্য অন্য তরকারি রান্না করছি সেইগুলোর সাথে খাবার দেব। এই তো আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়, মনে নাই দেখানোর জন্য। এখন সিদ্ধ মাংস, বেশি সময় লাগবে না। ঝোল দিয়ে আমি যতক্ষণ সময় লাগে ততক্ষণ রান্না করে নেব তরকারিটা। একটু দেখেন, মাঝে মাঝে কিন্তু নেড়ে চেড়ে দিতে হয়, নাহলে কিন্তু লেগে যায়। তো দেখেন রসুনগুলা কি সুন্দর, অনেক সুন্দর। আর মাংসটা আমি খেয়ে দেখছি, কষানো থেকে উঠি আমার বাচ্চারে দিছি, একদম নরম হয়ে গেছে, গলে গেছে সিদ্ধ হয়ে। কারণ আমি 1 ঘন্টার বেশি মাংসটা কষাইছি। কথা বলতে বলতে রান্না প্রায় শেষ। এটা কিন্তু ঝোল রাখবো হালকা হালকা। এই তো এরকম হয়েছে। তাহলে আরেকটা রান্না শুরু করব আমি এখন। এই তো কড়াইতে আবারও দিয়ে দিলাম তেল, অনেকগুলোই দিছি। এখানেও আমি সেম মশলাই দিব, এলাচ, দারুচিনি, তেজপাতা। আর আমি ওই মাংসটাও কিন্তু অফ ক্যামেরা একসাথে মেখে রাখছি, মেখে আমি আলাদা করে নিয়েছি। এখানেও এটাও আমি দিয়ে দিলাম। এটা একটু ভেজে নিয়ে এখানেও পেঁয়াজটা আমি অতটুকু অর্ধেক করে নিয়েছিলাম। আমি মনে হয় আধা কেজি পেঁয়াজ কেটে আজকে 2টা তরকারি রান্না করতেছি, অর্ধেক অর্ধেক। তো পেঁয়াজটা আমি বেশি ভাজবো না, মাংসের পেঁয়াজ বেশি ভাজলে ভালো লাগে না। বেরেস্তা যদি দেয় সেটা আবার অন্য কথা, আলাদাভাবে দিতে হয়। আর এটা আমি তরকারিতেই দিব। আর এই পেঁয়াজটা সিদ্ধ হয়ে গলে একদম মাখো মাখো একটা টেক্সচার আসে তরকারিতে। এই যে দেখেন মাখানো মাংস দিয়ে দিলাম। এখানেও আমি একসাথে ম্যারিনেট করে হাফ করে নিয়েছি মাংসটা। 2বার খাওয়াবো, যেহেতু এখন রান্না করলে এখনই শেষ। সকালে আমি এখন কী দিয়ে খাইতে দেবো মেহমানদের, সেই জন্য আমার এই টেকনিকটা আজকে করা। তাহলে কার কার ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কমেন্টে জানাবেন হাঁসের মাংস কে খেতে পছন্দ করেন, কার ভালো লাগে। আমার তো সবসময়ই ভালো লাগে, শীত নাই গরম নাই, আর আমার সব কিছু দিয়েই খেতে ভালো লাগে। খিচুড়ি, ভাত, পোলাও, রুটি, চাপড়ি, চটা, যেইটা কন, চিটা রুটি, চিতই পিঠা। এক কথায় হাঁসের মাংস আমার প্রচুর প্রচুর পছন্দ।
ঢাকনাটা আবার দিয়ে দিলাম। এই তো ঢাকনা খুলে আবারও চলে আসলাম। এখানে আমি 4টা রসুন দিয়ে দিব। আর এই মাংসটা করব আমি খয়েরি কালারের, লাল লাল খয়েরি কালারের করব এই মাংসটা। এটা করব সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য, সেই জন্য এই মাংসটা এরকম করে রান্না করব। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় রুটির সাথে। আমার চালের আটা দিয়ে রুটি বানানোর সময় নাই, আমি আটা দিয়েই বানাবো রুটিটা সকালে, কিন্তু অনেক স্বাদ হয় বন্ধুরা। সেই জন্য এই মাংসটা আমি কালারটা অন্যরকম আনতেছি। এটার মধ্যে অল্প একটু গরম পানি, এগুলো কিন্তু আমি গরম পানি ইউজ করতেছি, কুসুম গরম পানি, চুলায় এক চুলা করে রাখছি আর কি, বেশি করে অল্প অল্প পানি দিয়ে দিয়ে আমি অফ ক্যামেরায় কিন্তু অনেক সময় নিয়ে রান্নাগুলো করে নিচ্ছি। আর এখানে আমি একটা আলু দিব, কারণ আমার বাচ্চার আলু না হলে চলবেই না, আমার ছোট বাচ্চা এই মাংস খেতে পারবে না। আর আলুগুলো আমি ধুয়ে ওকে খেতে দিব। মাংস, এই হাঁসের মাংস তো বড়রাই খেতে পারে না, শক্ত হয়, বলেন বাচ্চারা কিভাবে খাবে তাহলে? সেই জন্য ওর জন্য আলু, এটাই ওর মাংস। আর ছোট, অনেক ছোট। আর আমার বড় ছেলে মাশাআল্লাহ হাড় খাবে না একটাও, মাংসগুলো বেছে বেছে দিতে হবে, হাঁসের চামড়াগুলো। আর জানেন তো দেশি মুরগি হাঁসের চামড়া কিন্তু খুবই সুস্বাদু হয় খেতে, বুড়ির মতন হয়, মানে গরুর বট আছে না, সেই বটের মতন স্বাদ লাগে আমার কাছে। তাহলে প্লিজ একটু আত্মীয় স্বজনের, বন্ধু বান্ধব, পরিচিত লোকের কাছে চ্যানেলটা শেয়ার করে দিয়েন। আর আমি নতুন চ্যানেলটা খুঁজছি, কেউ আমাকে সাপোর্ট করে না, জানি না কি করতে হয় আর কিভাবে। আমি যতটুকু পারি অতটুকুই করি। আর আমি ফুল ভিডিও দিতে পারি না, আমি এক হাতে ক্যামেরা ধরে ভিডিও করি, আমার কেউ নাই। আর আমি ভিডিওগুলো কিন্তু হাজব্যান্ড জানে না আমার, তারপরে আমার শ্বশুর শাশুড়ি পছন্দ করে না। আর আমার খুবই সংসারে জানেন তো, একটা বউ ইনকাম না করতে পারলে, স্বামীর যদি ইনকাম না থাকে তাহলে তার কি অবহেলিত হয়। সেই কারণে আমার অনেকে বুদ্ধি দিছে চ্যানেল খুলেন, তাই জন্য খুললাম। প্লিজ আপনারা সবাই একটু আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন। এখন দিয়ে দিব ঝোলের পানি, কষানো হয়ে গেছে। ঝোলের পানিটা দিয়ে বেশি ঝোল দেব না, যেহেতু আমি 1 ঘন্টা 50 মিনিটের মতন এই তরকারিটা কষাইছি। গরম পানি দিয়ে দিয়ে অলরেডি মাংস সিদ্ধ হয়ে গেছে। এই তো মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ বাটা মশলা দিছি অনেক, এগুলো লেগে যাবে, আবার গুঁড়া মশলাও আছে, আর পেঁয়াজ তো আছে। আর পেঁয়াজটা তো জানেন নিচে লেগে যেতে বেশি ওস্তাদ, কারণ পেঁয়াজ তাড়াতাড়ি পোড়া লাগে, বাটা পেঁয়াজ। আর অনেকগুলো পেঁয়াজ দিছি আমি, 2টা তরকারিতে আজকে মনে হয় 500 গ্রাম, আধা কেজি পেঁয়াজ কেটে দিয়েছি ঝোল ঘন হওয়ার জন্য। আর মাংসটা ভাত খেলে কিন্তু ঘন ঝোলই ভালো লাগে, পাতলা ঝোল ভালো লাগে না। মাঝে মাঝে পাতলাও করি, কিন্তু আমার কাছে অত স্বাদ হয় না। অবস্থা বুঝা ব্যবস্থা করি, বুঝেন নাই, আমরা তো অত বড় লোক না। এই তো দেখেন। আর হাঁসগুলো আমাদের 8টা হাঁস জবাই করে ফ্রিজে রাখছি। আমি কি করছি, হাঁসের রানগুলো আলাদা করেছি, গিলাগুলো আলাদা করেছি, মানে পাটে পাটে আলাদা আলাদা করে আমি পোটলা করে রাখছি। পাখনাগুলো আলাদা করছি, এক এক দিন এক একটা রান্না করব। এগুলো কিন্তু বডির অংশই রান্না করতেছি, একটা মাথা দিয়ে দিছি। আর ওইগুলো অন্য দিনে রান্না করব, এক এক দিন এক একটা। দেখতেই পারবেন, যেহেতু একটা চ্যানেল খুলছি, ভিডিও যেহেতু করা লাগবে। আর অনেকগুলো হাঁস জবাই করার সুযোগ এইটাই, সব কিছু মন মতো আলাদা আলাদা রান্না করে খাওয়া যায়। আমি একদিন গিলা দিয়ে বিরিয়ানি রান্না করছিলাম, প্রথমবার হাঁসের গিলা, আমার কাছে খুবই ভালো লাগছে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই তো আমার তরকারি দেখেন কি সুন্দর একটা কালার নিয়ে আসছি। এটা কিন্তু কোনো এফেক্ট না বা কোনো কিছু ক্যামেরার জন্য হয়নি, এটা আমার রিয়েল কালার তরকারির। অনেক সুন্দর করছি কালারটা। এটা আমি রুটি দিয়ে খাওয়ার জন্য করছি, তাই কালো ভুনার স্বাদ পাওয়া যাবে আর কি, এভাবে রান্না করছি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ আমাকে একটু সাপোর্ট করেন, হাত দিয়ে একটু সাপোর্ট করা লাগে, বলেন টাকা পয়সা তো আর চাই না। তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।